রাষ্ট্রপতি হতে চলেছেন প্রণব বাবু, আর তাতে বাঙালি গর্বিত। কিন্তু সংসদে হেভিওয়েট বাঙালি মন্ত্রী কমে আসছে না তো? তাহলে কিভাবে পূরণ হবে এই অশোক সেন, প্রিয়রঞ্জন দাসমুন্সী, অজিত পাজা, ইন্দ্রজিৎ গুপ্ত, মমতা বন্দ্যোপাধ্যায়, প্রণব মুখার্জির মতো হেভিওয়েটদের শূন্যস্থান? আসলে এই বিষয়ে আমরা কথা বলে নিই দীপা দাসমুন্সীর সঙ্গে। আজকে আমরা আবার পেয়ে গেছি স্টুডিওতে দীপা দাসমুন্সীকে। নমস্কার দীপাদি। নমস্কার। আচ্ছা, দিল্লিতে যে প্রণব বাবু রাষ্ট্রপতি পদে প্রার্থী হচ্ছেন, এতে আপনার কি মনে হয়? আমি খুব 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 খুশি হয়েছি। নিন্দুকের মুখে কাঁচকলা দিয়ে প্রণবদা যদি জিতে যান তাহলে আমি আরো অনেক বেশি খুশি হব। আচ্ছা, এত সবজি থাকতে কাঁচকলা কেন? কারণ ওটাতে টাইট হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার কি মনে হয় উনি জিততে পারবেন? কি বলছেন? পারবেন কি বলছেন? উনি অলরেডি জিতে গেছে। ছোট বোন ভোট দিল না দিল বয়েই গেছে। আচ্ছা, প্রণব বাবু যে অর্থমন্ত্রীর পদে ইস্তফা দিলেন, এতে বাংলার কোনো ক্ষতি হবে না? হাউ স্ট্রেঞ্জ! আপনি কি বলছেন ক্ষতি হবে মানে? আপনি দেখুন প্রণবদার স্ট্যাটাসে কোনো নেতা আছে কিনা। আপনি ওদিকে যান, অশোক সেন, অজিত দা, তারপর আমারও মানে মিস্টার দাসমুন্সী, প্রণব দা, এই লেভেলে বাংলার কোনো মন্ত্রী তো আমি দেখতেই পাচ্ছি না। কিন্তু বাংলার তো আরো 5 জন মন্ত্রী আছেন। হ্যাঁ, ঠিক বলেছেন, আরো 5 জন মন্ত্রী আছেন। তার মধ্যে একজন মাঝে মধ্যে ওই রেলের পতাকা সেটা নাড়া দেন। আর বাকি 4 জন যারা আছেন তাদেরকে গিয়ে যদি আপনি বলেন যে আপনার কোন দপ্তর, দেখবেন ভুলে গেছে। আচ্ছা দীপাজি, আপনার সামনে যদি কোনো মন্ত্রীর সুযোগ আসে তাহলে আপনি কি করবেন? না না, এভাবে বলবেন না, আমাকে লোভ দেখাবেন না। তবে হ্যাঁ, বলে দিলাম, আমি যদি মন্ত্রী হয় তাহলে আমি ওই সিস্টারকে দেখিয়ে দেবো আমি কেমন মিনিস্টার। হ্যাঁ, জানেন তো, এমন কাজ করব যাতে সবাই বলে দীপা শুধু বড় টিপই পরে না, কাজও টিপটপ করে। বুঝেছেন? না না, লোভ দেখাচ্ছি না। আমরা চাই, উল্টো পাল্টা থেকে চাই আপনি একটা আপনার বড় টিপের মতন একটা বড় মন্ত্রিত্ব পান। আর আমাদের স্টুডিওতে আসার জন্য সত্যি আপনাকে ধন্যবাদ। আমাকেও খুব ভালো লাগছে আপনাদের এই স্টুডিওতে এসে।